আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আমাদের জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে সাথে জুড়ে থাকুন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের যে কোনো আত্মীয় স্বজনের কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ডেট অফ বার্থ টাইম প্লেসটি লিখুন। অবশ্যই ফ্রিতে জন্মকুষ্টি বিচার করে দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমি অ্যাস্ট্রো সেজ সফটওয়্যারটি ওপেন করে নিই। প্রথমে আমি নাম দিয়েছি রাহুল ঘোষ, 29/8/2001, 2:05 AM, কলকাতা ওনার জন্ম, মেল, গেট হরোস্কোপ। তো গেট হরোস্কোপ করে নেওয়া হোক রাহুল ঘোষের। তো গেট হরোস্কোপ করে প্রথমে মুন লেখা লেখাটি যেখানে থাকবে সেটি ওনার রাশি হবে। লেখাটি রয়েছে 9 নম্বর রাশির উপরে, অর্থাৎ ধনু রাশি, এবং লগ্ন স্থান প্রথম ঘরে রয়েছে 3 নম্বর সংখ্যা, অর্থাৎ মিথুন লগ্ন। ধনু রাশি এবং মিথুন লগ্ন। তো অতএব মিথুন লগ্নের মানুষরা কেমন হয়? মিথুন লগ্নের মানুষরা টেকনিক্যাল ব্রেনই হয়, এদের চালাক চতুর বুদ্ধি থাকে, এরা কথার বাকপটু হয়, একটু বাচ্চা বাচ্চা স্বভাব থাকে, পরোপকারী হয়, সৎ হয়, কোনো কিছুর প্রতি খুব সহজে আকৃষ্ট হয়, যে কোনো জিনিসকে পেতে এরা উগ্র টাইপের হয়ে ওঠে, একটু মেজাজ উগ্র টাইপের হয়ে থাকে, চঞ্চলতা হয়ে থাকে, এবং এরা যে কোনো জিনিসকে খুব দ্রুত অ্যাচিভ করতে পারে সব কিছু। টেকনিক্যাল বুদ্ধি, কম্পিউটার লাইন, মোবাইল, টেকনিক্যাল সব লাইনে গেলে এরা জীবনের ক্ষেত্রে সাকসেস পায়। এবং বুধের লগ্ন কোনো বিজনেস, কমিউনিকেশান, সেলস, মার্কেটিং লাইনে ওরা সাকসেস পায়। এবং ধনু রাশি থাকায় সততা, নিষ্ঠাবান, পরোপকারী এবং জ্ঞান দিতে ভালোবাসে। এরা খুব জ্ঞান দিতে ভালোবাসে, অন্যকে উপকার করতে ভালোবাসে, কিন্তু এদের মাথা গরম হয়ে যায়। ধনু রাশির মানুষদের একটু মাথা গরম থাকে, হঠকারী সিদ্ধান্ত, উগ্র স্বভাবের, রাগী, জেদি, ক্রোধী, ঝগড়ুটে একটু হয়, এরা কথার খামখেয়ালি হয়ে ওঠে এবং মাঝে মাঝে উগ্র টাইপের হয়ে ওঠে। ধনু রাশি, মিথুন লগ্ন, দুটো রাশি লগ্নই খুবই ভালো। বৃহস্পতির রাশি এবং লগ্ন বুধের রাশি, বুধ আর বৃহস্পতির রাশি লগ্ন হওয়ায় খুবই জ্ঞানবান, বুদ্ধিমান, তেজস্বী, উচ্চ পদ পাওয়ার যোগ দেখায় এদের জীবনের ক্ষেত্রে। এবং শ্রেষ্ঠ জায়গায় এদের জীবনের ক্ষেত্রে এরা কর্মরূপে বা কোনো রূপে, কোনো ব্যবসা রূপে এদের জীবন দেখা যায়। তো লগ্ন স্থানের বসে আছে স্বয়ং বৃহস্পতি, রাহুযুক্ত। বৃহস্পতি সপ্তমপতি হয়ে এবং কর্মপতি হয়ে বিবাহ জীবন প্রেম ভালোবাসা করে বিবাহের যোগ 100% দেখায়। বৃহস্পতি লগ্নে থাকায় জ্ঞানবান, বুদ্ধিমান, শিক্ষাবান, প্রভূত দিক থেকে খুব টেকনিক্যাল ব্রেনই হয় এবং দ্রুত জ্ঞান অ্যাচিভ করতে পারে। শিক্ষামূলক স্বভাব এদের খুব ভালো থাকে। তো লগ্নপতি বসে 4 নম্বর ঘরে, বাড়ি, গাড়ি, জমি জায়গা, মাতৃসুখ, ভবন সুখ খুব ভালো হবে এবং জীবনের ক্ষেত্রে এই জাতকের দ্বারাই বাড়ি, গাড়ি, জমি জায়গা হওয়ার প্রবণতা দেখায় খুব ভালো। নিজের হাতে বাড়ি বা অথবা গাড়ি তৈরি করার যোগ দেখায়। লগ্ন স্থানে রাহু এখানে লগ্ন থাকায় একটু ভয়ভীতি মনে মনে থাকবে, ভুলভাল ডিসিশান নেবে, মাইন্ড ডিস্টার্ব দেখা দেবে এবং কনফিউজ মাইন্ড থাকবে। কিন্তু রাহু এখানে থাকা টেকনিক্যাল ব্রেন, যে কোনো জিনিসকে খুব দ্রুত কারোর সামনে যে কোনো জিনিসকে হট করে ঘুরিয়ে নেওয়া, যে কোনো জিনিসকে, এই জিনিসটা এরকম আছে, হট করে সেটাকে পাল্টি করে দেওয়া, রাহুর টেকনিক্যাল ব্রেন থাকে। রাহু যাদের লগ্নে থাকে শেয়ার মার্কেট, জুয়া, লটারি, সাট্টার থেকে এরা জীবনে প্রচুর প্রাপ্তিযোগ ঘটে। রাহু যাদের লগ্নে থাকে তারা বুধের রাশি, তারা হচ্ছে জীবনে দেশ বিদেশ ভ্রমণ করে। রাহু লগ্নে এখানে রাজযোগ ফল দেবে, কেন বুধের লগ্ন, মিথুন লগ্নে রাহুর উচ্চ রাশি, সক্ষেত্রে রাহু বসে আছে। এখানে রাহু একারই ক্ষমতা, বাড়ি, গাড়ি, জমি জায়গা, মাতৃসুখ, ভবন সুখ, টাকা পয়সা, অর্থ, ধনসম্পদ সমস্ত কিছু দেওয়ার ক্ষমতা রাখি। এবং একটু চালাক চতুর, একটু সৎ আছে, অবশ্যই সৎ, কিন্তু একটু দুঃসাহসী ভাব এদের থাকে, একটু উগ্র টাইপের হয়ে ওঠে এরা রাহু লগ্নে থাকলে পরে। ভুলভাল ডিসিশান নেয়, ভুলভাল জায়গায় মিশে যায়, ভুলভাল কিছু করে বসে, রাহু লগ্নে থাকে, এটা নৈসর্গিক ফল। কিন্তু এবার দেখব দ্বিতীয় স্থানের অধিপতি 7 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে এবং 7 নম্বর লগ্ন ঘরে, ধনপতি সপ্তম ঘরে, ব্যবসার যোগ খুব ভালো আছে। জীবনে বিয়ে করার পরে গিয়ে ব্যবসার যোগ খুব ভালো, বিবাহ হবে, যে নারীর সাথে দেখতে খুব সুন্দর বিবাহ যোগ আছে, প্রেম করে বিয়ের যোগ খুব 100% আছে, খুব ভালো যোগ আছে। শ্বশুর বাড়ির থেকে অর্থের যোগ গড়ে উঠতে পারে, এই যোগটা খুব ভালো। পত্নীর সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসা করতে পারে, এই যোগটা খুব ভালো। পঞ্চম পতি গিয়ে বসে আছে ওনার দ্বিতীয় স্থানে, লটারি, শেয়ার মার্কেট, জুয়া প্রভৃতি থেকে অর্থের যোগ খুব ভালো। দ্বিতীয় স্থানে শুক্র থাকায় জ্যোতিষশাস্ত্রের জ্ঞান অর্জন করতে পারে, যেটা বলবে সেটা সত্য হয়ে যেতে পারে। ইডেন আউট সেন্স খুব ভালো, ইডেন জিনিসের প্রতি খুব আকৃষ্ট, রহস্যময় জিনিসের প্রতি খুব আকর্ষণ থাকবে এদের জীবনে। এমনি খেতে, পড়তে, ঘুরতে, রাজস্বিক সুখ এদের জীবনে প্রবণে দেখা যায়। দ্বিতীয় স্থানে শুক্র থাকায় ফ্যামিলির সাপোর্ট পাবে জীবনে পরিবারের সাপোর্ট পাবে, এক্সটার্নাল হোক ইন্টারনাল ফ্যামিলির সাপোর্ট পাবে জীবনের ক্ষেত্রে। তৃতীয় স্থানে সূর্যদেব
স্বয়ং বসে আছে। তৃতীয় স্থান থাকা মানে পরাক্রম, মেহনত করতে এরা, স্ট্রাগল করতে এরা পিছু হাঁটে না। এরা জীবনের ক্ষেত্রে যে কোনো পথকে অতিক্রম করতে পারে খুব সহজেই। জীবনে সরকারি চাকরির যোগও এখানে গড়ে উঠতে পারে সূর্য ঘরে থাকায়। সরকারি চাকরির যোগও 100% আছে যদি ঠিক মতন পড়াশোনার লাইনে যদি ধরে রাখেন ইনি এবং সরকারি যে চাকরি চেষ্টা করেন লিখিত না সরকারি চাকরির যোগ আছে, কিন্তু প্রথম দশাগুলো বিচার করতে হবে। এবার দেখবো বন্ধুরা 4 নম্বরের মালিক 4 নম্বরে ঘরে থাকায় জীবনের ক্ষেত্রে বাড়ি গাড়ি জমির জায়গার যোগ আমি তো বললাম 100% হবে এবং নিজের দ্বারাই সম্পত্তির যোগ আছে। এই জাতক নিজের দ্বারাই বাড়ি গাড়ি জমি জায়গা প্রভূত স্ট্রাগল করে জীবনে তৈরি করবে, এই যোগটা খুব ভালো। মায়ের সুখ এনার জীবনে খুব ভালো, মায়ের সাপোর্ট এনার জীবনে খুব ভালো। 7 নম্বর ঘরে বসে আছে চন্দ্র মঙ্গল কেতু। এই 7 নম্বর ঘরে চন্দ্র মঙ্গল কেতু থাকায় বিবাহ জীবন ভালো, কিন্তু মঙ্গল 7 নম্বর ঘরে বসে থাকায় বিবাহ জীবনে ডিস্টার্বেল দেখাবে, তারপরে গিয়ে ভালো হবে। কেননা মঙ্গল 7 নম্বর ঘরে মাঙ্গলিক যোগ এবং কেতু ওখানে হিডেন প্রেম, হিডেন ভালোবাসা, এমনকি ভুলভাল ভালোবাসা, ভুলভাল প্রেম সঙ্গ হয়ে যাওয়া, এটা একটা খুব বাজে যোগ। মঙ্গল কেতু যোগ, চন্দ্র কেতু যোগ, গ্রহণ যোগ, এই যোগটা খুব ডিস্টার্বেল দেখা দেবে। মঙ্গল 7 নম্বর ঘরে হয়ে থাকা বিবাহ একটা হয়ে বা প্রেম ভালোবাসা একটা হয়ে বড় রূপে ওটা কেটে যেতে পারে। এবং কেতু ওখানে থাকায় হিডেন কোনো প্রেম ভালোবাসা, গুপ্ত প্রেম ভালোবাসা এগুলো যোগ দেখায়, ভুলভাল মহিলার সাথে বা ভুলভাল কারোর সাথে প্রেম ভালোবাসার যোগ দেখায়। বা অন্য কাস্ট যে জাতি থেকে বিলং করে, হিন্দু থাকলে মুসলিম বা মুসলিম হলে হিন্দু, এরকম করাই দেয়, মানে বিপরীত কাস্টের সাথে প্রেম ভালোবাসা জীবনে ঘটিয়ে দেয়। এবং মঙ্গল কিন্তু 7 নম্বর করে অঙ্গারক যোগ, বউ পত্নী স্ত্রী এই দিক থেকে সাবধান। বিবাহ ওনার সুখ আছে, কেননা সপ্তমপতি লগ্ন ঘরে, দ্বিতীয়পতি সপ্তম ঘরে, কিন্তু বিবাহ ডিস্টার্বেল আছে প্রচুর। ডিস্টার্ব হওয়ার পরে গিয়ে সে সুখটা দেবে, আগে সমস্যা হবে, সমস্যা কাটার পরে সুখ দেবে। এবার দেখবো বন্ধুরা অষ্টমপতি এবং ভাগ্যপতি কোথায় বসে আছে। অষ্টমপতি শনিদেব এবং ভাগ্যপতিও শনিদেব যে বসে আছে 12 নম্বর ঘরে, অষ্টমপতি এবং ভাগ্যপতি। অর্থাৎ ইনার জীবনে স্ট্রাগল এই শনিদেব করাচ্ছে, শনিদেব ইনার জীবনে খুব ব্যয় করাচ্ছে। রোগ ঋণ শত্রুতা মামলা মোকদ্দমা, ভুলভাল ডিসিশান, বন্ধুবান্ধব বিয়োগ হয়ে যাওয়া, ভুলভাল বন্ধুবান্ধবের সাথে মিশে যাওয়া, নেশাগ্রস্ত হয়ে পড়া, এইসব দিক থেকে সাবধান, কেননা শনিদেব 12 নম্বর ঘরে থাকলে পরে এসব করায়। বাড়ির থেকে দূরে যাওয়ার কর্ম ওনার জন্য খুব ভালো। একাদশপতি 7 নম্বর ঘরে, দ্বিতীয়পতি 7 নম্বর ঘরে, 7 নম্বর অধিপতি লগ্ন স্থানে, সপ্তমপতি দ্বিতীয়পতি একাদশপতির যোগ খুব ভালো, মহা ধনবান যোগ। পঞ্চমপতি দ্বিতীয় স্থানে ধনধন্য যোগ, তৃতীয়পতি তৃতীয় স্থানে খুব ভালো, লগ্নপতি 4 নম্বর ঘরে, বাড়ি গাড়ি জমির জায়গা 100% যোগ। বৃহস্পতি কর্মপতি ও 7 নম্বর 10 নম্বর অধিপতি লগ্নে, খুব ভালো যোগ, মহান যোগ ওনার আছে। যে কোনো ব্ল্যাক লাইন, গুপ্ত লাইন, হিডেন লাইন বা কোনো টেকনিক্যাল ব্রেন বা অনলাইনের মাধ্যম দিয়ে বা কোনো চাকরি জব বিজনেস সব দিক থেকে ওনার জন্য ফেভারেবল। তো অতএব বন্ধুরা এবার দেখবো ওনার দশা কী চলছে। দশা চলছে ওনার এখন বর্তমানে চন্দ্রের দশা 7 নম্বর অধিপতি দ্বিতীয়পতি হয়ে সপ্তম ঘরে, কেতুযুক্ত মঙ্গলযুক্ত। চন্দ্রের দশায় ভুলভাল ডিসিশান, ভুলভাল জায়গায় মিশে যাওয়া, প্রেম ভালোবাসা হয়ে যাওয়া, একটার সাথে একটা প্রেম ভালোবাসা, একটার সাথে আরেকটা প্রেম ভালোবাসা, হিডেন সেক্স, এইসব দিক থেকে সাবধান এই চন্দ্রের দশায়। কিন্তু এই দশাতে বিয়েও হয়ে যাবে, বিয়ে হয়ে আপনার বিয়েও কেটে যেতে পারে। মাঙ্গলিক যোগ, চন্দ্রকেতু যোগ, অঙ্গারক যোগও আছে। 7 নম্বর অধিপতির লগ্নে আছে বৃহস্পতির দৃষ্টি, একটা বিয়ে হয়ে কেটে যায়, একটা বিয়ের জীবন খুব সুন্দর হবে। তারপরে আসবে মঙ্গলের দশা, মঙ্গলের দশাটা খুব খারাপ যাবে। চন্দ্রদশা মোটামুটি ভালো যাবে চন্দ্রদশা, কিন্তু মঙ্গলের দশা খুব খারাপ যাবে, কারণ মঙ্গল ষষ্ঠপতি, এই ষষ্ঠপতি হয়ে মঙ্গল বসে আছে 7 নম্বর অধিপতি, ষষ্ঠপতি হয়ে সপ্তম ঘরে, বিবাহ জীবনে ডিস্টার্বেল দেবে মঙ্গলের দশায়। এবং চন্দ্রের দশায় ওভারঅল মোটামুটি ভালো মন্দ দিয়ে যাবে। আদারওয়াইজ কুষ্টি যদি বলি, জন্মকুষ্ঠিতে অর্থ করি সম্পদ গাড়ি বাড়ি জমি জায়গা ব্যবসা কাজ কর্ম সব দিক থেকে খুব ভালো, ব্রেন খুব ভালো, টেকনিক্যাল ব্রেন খুব ভালো, জীবনে যে কোনো কিছুতে একের অধিক ল্যাঙ্গুয়েজ এনার জানার ক্ষমতা আছে, কম্পিউটার কোডিং সব শিখলে পরে ওনার জন্য ভালো, অনলাইনের কাজ এনার জন্য খুব ভালো, জ্যোতিষশাস্ত্র কোনো কাউকে জ্ঞান দেওয়া, টিচিং লাইন এনার জন্য খুব ভালো, মানে কোনো পড়াশোনা এডুকেশনের উপরে কোনো কাজ করা এনার জন্য খুব ভালো। আদারওয়াইজ এনার জন্মকুষ্ঠিতে চন্দ্র মঙ্গল কেতু যোগটা খারাপ, তাছাড়া সমস্ত কিছু ভালো। আর শনি 12 নম্বর ঘরে এটা খারাপ। এনার রেমেডি অনুযায়ী যদি বলা হয়, ভাগ্যপতির স্টোন শনি পড়তে হবে, স্টোন যদি একটা সহ নীলা না হলে পরে একটা এমিথিস্ট পড়তে হবে। এবং চন্দ্র 7 নম্বরে চন্দ্র বসে আছে মঙ্গল কেতুযুক্ত, এখানে বৃহস্পতি ফুল পাওয়ারে আছে। বুধের পাথর পড়তে হবে আবশ্যক, কেন বুধের ডিগ্রি 1 লগ্নপতি, একটা পান্না পড়তে হবে, একটা নীলা পড়তে হবে, এবং শুক্রের পাথর পড়লে আরও খুব ভালো। তো শুক্রের পাথর জারকন পড়তে হবে। আদারওয়াইজ এখানে জন্মকুষ্টি খুবই ভালো। নবংশ কুষ্টিতে কেতু বসে আছে, 7 নম্বর রাহু বসে আছে, 7 নম্বর অধিপতি ভাগ্যঘরে বসে আছে,
দ্বিতীয় স্থানে শনি সূর্য যোগ, চন্দ্র এখানে বসে আছে, মঙ্গল একাদশ, 4 নম্বর শুক্র। না, নবংশ কুষ্ঠ দেখাচ্ছে বিবাহিত জীবনে ডিস্টার্বেল দেখাচ্ছে। বিবাহ সুখ না জীবনে আছে, কিন্তু বিবাহ ডিস্টার্বেল আগে হবে, সমস্যা কাটবে, তারপরে গিয়ে সুখে উনার জীবন কাটবে। তাছাড়া আদরে জন্মকুষ্ঠী সব দিক থেকে ভালো, নেশার দিক থেকে সাবধান, ভুলভাল ডিসিশন নেওয়ার দিক থেকে সাবধান। আদরের জন্মকুষ্ঠী খুবই ভালো, টাকা করে অর্থ সম্পদ সব কিছু ভালো হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল। যারা জন্মকুষ্ঠী ফ্রিতে অ্যানালাইজ করাতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনার টাইমটা লিখুন। ধন্যবাদ।